بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم توعدون. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ज़ियारते मदीना की दिल में है तमन्ना, नहीं है मेरे पास सफर का समाना, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। আলহামদুলিল্লাহ, দারুল ফালাহ মহিলা মাদ্রাসার উদ্যোগে প্রথম বাৎসরিক ইসলামী মহাসম্মেলনের মোহতারাম সম্মানিত সভাপতি উস্তাদুল আসাতিজা প্রবীণ আলেম দ্বীন হাজার আলেমদের উস্তাদ আলহাজ হযরত মাওলানা আব্দুস সালাম সাহেব দামাত বরকাতুহুম, সাবেক প্রিন্সিপাল খাগাটি জামতলী ফাজিল মাদ্রাসা, উপস্থিত আছেন দিগার হযরত উলামায়ে কিরাম, আমার সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরাব্বিন আযম। সময় সংক্ষিপ্ত, কয়েকটি কথা বলে আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে আমি আমার কথা ইতি টানবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মাহফিলকে এলাকাবাসীর জন্য বড় নিয়ামত, বড় বরকত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই এলাকাবাসীর গুনাহ মাফ করার জন্য আমার মনে হয় এই মাহফিলের আয়োজন করার ব্যবস্থা করেছেন। আপনাদের এলাকার সন্তান হাফেজ মোহাম্মদ আকরামুল ইসলাম, উনি আমার উস্তাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার মাধ্যমে আজকে দারুল ফালাহ মহিলা মাদ্রাসা করার মতো তৌফিক দান করেছেন। ওনার জন্য দোয়া চাই এবং আজকের এই মাহফিল যাতে সফলভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ করার তৌফিক দান করেন, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করি। সকলে বলুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা ঈমান এনেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কে রব হিসাবে স্বীকার করেছে, সুম্মাস্তাকামু, এটার উপর অটল অবিচল থেকেছে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, বলেছে তাদের মৃত্যুর সময় তাদের কোনো ভয় নেই, আল্লাহ তাখাফু, তাদের কোনো ভয় নেই, ওয়ালা তাহজানু, তাদের কোনো চিন্তা নেই। সুসংবাদ ওই ব্যক্তিদের জন্য, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, বলেছে মৃত্যুর পরে ওই ব্যক্তিদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদের ব্যবস্থা করেছেন, জান্নাতের সুসংবাদ। বলি সুবহানাল্লাহ। এমনি থাকলে সুন্দর হতো। একটু মেহেরবানি করে যদি একটু সামনে বসেন, পরিবেশটা সুন্দর দেখা যায়, একটু ভালো লাগবে মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে। মুসলমান ভাইরা আমার, যুবক বন্ধুগণ,
আমার নৌপাড়ার বন্ধুগণ, কবির লম্বা করার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মাহফিলটাকে বড় নিয়ামত, বড় বরকত দিয়ে এলাকার জন্য পাঠিয়েছেন। ও বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন এই এলাকার মানুষকে বড় সুসংবাদ দান করেছেন আজকের এই জান্নাতের পরিবেশে আসার জন্য। বন্ধু, রব্বে কারীম ডাক দেয়া বলেন, দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান হয় না ওই সমস্ত বাগান, যে সমস্ত বাগানের মধ্যে কুরআন ও হাদিসের আলোচনা করা হয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নওপাড়াবাসীর বাসীর জন্য বড় দয়া করেছেন, বড় ইহসান করেছেন। এজন্য আপনাদের কাছে হাত জোর করে বলবো, এখনো পর্যন্ত যে সমস্ত ভাইরা দোকানের মধ্যে বসে আছেন, ও বন্ধু, কত বন্ধু তোমার সাথে চলেছে, কত বন্ধু তোমার সাথে হেঁটেছে, এখন দুনিয়ার মধ্যে নাই। আগামী বছর তুমি আর আমি থাকবো কিনা জানি না। ও বন্ধু, কত মানুষ তোমার সাথে ব্যবসা করেছে, এখন দুনিয়ার মধ্যে নাই। কত মানুষ তোমার সাথে চাকরি করেছে, এখন কিন্তু দুনিয়ার মধ্যে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ইচ্ছা করেন, আজকের এই মাহফিলের পরেও তোমার আমার নাম হয়ে যেতে পারে মরা লাশ। এই জন্য আপনাদের করজোর আবেদন করে বলবো, বাবা, এখনো সময় নষ্ট না করে মাহফিলের ভিতরে চলে আসেন। আমি অল্প সময় কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব। বন্ধু, এমন একটা সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব মানবতার কান্ডারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। এমন এক মুহূর্তে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে পাঠিয়েছিলেন, যে সময়ের মধ্যে মানুষ মানুষকে হত্যা করত, মানুষ মানুষকে খুন করত, রাজধানী ছিল, অন্যায় ছিল। এমন একটা মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে রহমত নাজিল করেছিলেন। বলে যে সেই সময়টাকে বলা হয় তো জাহিলিয়াতের যুগ। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষগুলোকে ভালো বানানোর জন্য, পৃথিবীর মানুষগুলোকে জান্নাতে নেওয়ার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষগুলোকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য পৃথিবীর মানুষকে দুইটা রহমত নাজিল করেছেন। দুইটা বরকত পৃথিবীর মানুষকে দিয়েছিলেন। এক নাম্বার রহমত হইল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এমন এক মুহূর্তে আমি পৃথিবীর মানুষদের জন্য দুইটা রহমত নাজিল করেছি। এক নাম্বার রহমত হইল বন্ধুগণ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম। এক নাম্বার রহমত পৃথিবীর মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। এক নাম্বার রহমত হইল আখিরি নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। দুই নাম্বার রহমত হইল আল্লাহ পাক রব্বুল আলামিন কমপ্লিট 30 পারা আমার আপনার নবীর উপরে নাজিল করে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, লম্বা করার কোনো সুযোগ নেই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষগুলাকে জান্নাতে নেওয়ার জন্য, মানুষগুলাকে ভালো বানানোর জন্য, আগুন পূজারী মানুষগুলাকে আল্লাহ ভক্ত করার জন্য, কোন মানুষ গাছের পূজা করত, কোন মানুষ চন্দ্রের পূজা করত, কোন মানুষ গাছের পূজা, মাছের পূজা করত। এই সমস্ত মানুষগুলাকে, মুনাফিক মানুষগুলাকে, বেঈমান মানুষগুলাকে ইমানদার বানানোর জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। ও বন্ধু, যে মানুষগুলা আমার আপনার নবীর কথা শুনেছে, যে মানুষগুলো আমার আপনার নবীর তরিকায় চলেছে, ওই মানুষগুলা দুনিয়ার মধ্য থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে কবরে গিয়েছে। বলি সুবহানাল্লাহ। বন্ধু, এমন একটা মুহূর্তে আমরা হাজির হয়েছি যখন মানুষগুলা পৃথিবীর মধ্যে
এরকম ভাবে প্রতিযোগিতার মধ্যে নেমে গিয়েছে কে কার আগে জাহান্নামের মধ্যে যাইবে। ইমানের মধ্যে নাই, মানুষগুলা কোরআন মানতে চায় না, মানুষ হাদিস মানতে চায় না, মানুষ জাহান্নামের দিকে যাইতে চায়। এই মানুষগুলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় আদর করে বানিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে মানুষগুলা ওয়াদা করে আসছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রূহ জগতে জিজ্ঞাসা করেছিল, ও মানুষ, আমি তোমাদের রব কিনা? আলাস্তু বিরব্বিকুম? ক্বালু বালা। সমস্ত মানুষগুলা এক বাক্যে বলছে ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এই মানুষগুলা দুনিয়ার মধ্যে আসে, দুনিয়ার ভালো মন্দের মধ্যে পড়ে, দুনিয়ার নাফরমানির মধ্যে পড়ে, এরকম ভাবে দুনিয়ার গুনাহের মধ্যে লিপ্ত হয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলে গিয়ে জাহান্নামের মধ্যে যাইতেছে। ও বন্ধু, আজকের এই মাহফিলের মধ্যে যদি আসতে পারো, বড় বড় আলেম ওলামাগণ কথা বলবেন, যদি একটি কথা কোরআন অনুযায়ী তুমি মানতে পারো, হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিন্দেগীর গুনাহ ক্ষমা করে কিয়ামতের ময়দানে তোমার আমার নাজাতের উসিলা করে দিতে পারে। কথা বলেন ঠিক না ভাই ঠিক?